ন্যূনতম পেনশন বৃদ্ধির ভাবনা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ইপিএস 95 স্কিমের আওতায় এই মুহূর্তে ন্যূনতম 1000 টাকা বেতনের বিধান রয়েছে। এই ন্যূনতম পেনশন বৃদ্ধির পক্ষে লাগাতার সওয়াল করে আসছে বিভিন্ন শ্রমিক এবং পেনশনভোগীদের সংগঠন। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকও। ন্যূনতম পেনশন 1000 থেকে বাড়িয়ে 7500 টাকা করতে লাগাতার সওয়াল করে আসছিল শ্রমিক এবং পেনশনভোগী সংগঠনগুলি। তাদের দাবি ছিল বেঁচে থাকার যে প্রাথমিক প্রয়োজন আজকের দিনে তা 1000 টাকায় মেটানো সম্ভব নয় কোনোভাবেই। ইপিএফ রয়েছে যাদের, তাদের ন্যূনতম পেনশন বাড়িয়ে অন্তত 7500 টাকা করা হোক। এতে লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হবেন। যদিও অভিযোগ দীর্ঘ 12 বছর ধরে কেন্দ্রীয় সরকার তাদের বঞ্চিত করে চলেছে। এদিকে গত 10-12 বছরে দেশে ক্রমেই বেড়েছে জিনিসপত্রের দাম। লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল বয়স্ক পেনশন প্রাপকরা। বর্তমান ক্রমবর্ধমান বাজার দরের সঙ্গে পাল্লা দিতে কেন্দ্রের কাছে ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা করার দাবি জানিয়ে আসছে কমান্ডার শ্রী অশোক রাউতের নেতৃত্বে ইনিসি সংগঠনটি। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র। এতে সরকারি কোষাগারের উপর বিপুল পরিমাণ আর্থিক বোঝা চাপতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বর্তমানে ন্যূনতম 1000 টাকার পেনশন দিতে প্রতি বছর বাড়তি 950 কোটি টাকা খরচ হয় কেন্দ্রের। ন্যূনতম বেতন 7500 টাকা করা হলে এক ধাক্কায় অনেকটাই খরচ বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে বলে দিল্লি সূত্রে খবর। ন্যূনতম পেনশন বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটিও। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ইপিএফওর অন্দরেও বেশ কিছু রদবদল ঘটানো হচ্ছে। ভারতীয়দের জন্য অবসরকালের আধুনিকীকরণ এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতকরণের লক্ষ্যে ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।